Astaghfirullah. Qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun. Innal hamdalillah الذي أحسن كل شيء خلقه والذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إن الحمد لله ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد أنت رب السماوات والأرض ولك الحمد أنت قيم السماوات والأرض ولك الحمد أنت الحق وقولك الحق والجنة حق والنار حق والساعة حق ولقاؤك حق والنبيون محمد رسول الله صلى الله عليه وسلم حق اللهم لك أسلمت وبك آمنت وعليه توكلت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার হুকুম মানার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান, আমরা খুবই আনন্দিত। আল্লাহ যদি চাহেন তো কিয়ামত পর্যন্ত যে মসজিদে লক্ষ লক্ষ মুসলমান সিজদা দেবে, সেই মসজিদের প্রথম জুমা আদায়কারী মুসলমান আমরা। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে নত শিরে সিজদাবনত হয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম জায়গা হলো এই মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম জায়গা, সম্মানিত জায়গা, আল্লাহ তাআলার প্রিয় জায়গা হলো এই মসজিদ। এই উত্তম জায়গার সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে, এই উত্তম জায়গার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, এই উত্তম জায়গাকে যারা নির্মাণ করবে, এই উত্তম জায়গাকে যারা আবাদ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق في المسجد إذا خرج منه حتى يعود إليه। এই উত্তম জায়গার সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে, উত্তম জায়গায় যারা আসা যাওয়া করবে, উত্তম জায়গার সঙ্গে যাদের সখ্যতা গড়ে উঠবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না,
আল্লাহ তাআলা তাদেরকে ভিআইপি মর্যাদা দান করবেন। এজন্য মসজিদ সেই জায়গা, যেই জায়গা থেকে প্রতিদিন গোটা মানব গোষ্ঠীকে কল্যাণের দিকে ডাকা হয়। মসজিদ সেই জায়গা, যেই জায়গা থেকে প্রতিদিন আল্লাহর শাহাদাত বাক্য দেওয়া হয়। মসজিদ সেই জায়গা, যে জায়গা থেকে প্রতিদিন গোটা মানব গোষ্ঠীকে সালাতের জন্য ডাকা হয়। প্রতিদিন যেই জায়গা থেকে বলা হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এজন্য এই জায়গা মানুষকে কল্যাণের দিকে ডাকে। যেই জায়গা থেকে প্রতিদিন মানুষকে কল্যাণের দিকে ডাকে, সেই জায়গা যারা বিনির্মাণ করবে, সেই জায়গায় যারা সহযোগিতা করবে, এই জায়গাকে যারা তৈরি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জায়গা যারা স্থাপন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এই উত্তম জায়গা কারা পরিচালনা করবে? এই উত্তম জায়গার কমিটি কারা হবে? এই উত্তম জায়গাটা কারা নিয়ন্ত্রণ করবে? তার নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টি গুণ থাকবে, তারাই কেবলমাত্র এই উত্তম জায়গাটার কমিটির দায়িত্ব পালন করতে পারবে, এই জায়গাটার প্রতিনিধিত্ব করবে, এই জায়গাটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। তাদের 5টি গুণ থাকা লাগবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, তার একদম শিরক এবং বেদাত মুক্ত খুলুস খালেস ঈমানদার হতে হবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে। যারা ঈমানদার না, আখিরাতের প্রতি বিশ্বাস না, তারা আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে না। 3 নম্বর হলো আকামাস সালাত, মসজিদের দায়িত্ব যারা পালন করবে তাদেরকে সালাত আদায়কারী হতে হবে। ওয়া আতাজ যাকাত, আল্লাহ তাআলা তাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের যাকাত দিতে হবে। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মসজিদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যদি কোনো বাধাবিঘ্ন আসে, অথবা এই মসজিদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, মসজিদে আল্লাহর কথা বলতে গিয়ে, মসজিদে কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে যদি কোনো বাধাবিঘ্ন আসে, কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না, কারণ তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এই 5টি গুণের অধিকারী যারা হবে, তারাই কেবলমাত্র আল্লাহ তাআলার এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি কাজ হতে হবে আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রতিটি কাজ হতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, তোমরা যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য বাসো। ওমান আবগাদা লিল্লাহ, যদি তুমি কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করো। অর্থাৎ কাউকে যদি তোমার ভালোবাসার দরকার হয়, একজন আল্লাহর জন্য ভালোবাসবে, এখন মিসকিনকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, একজন আলেমকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, কর্মচারী তার মনিবকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, মনিব তার শ্রমিককে ভালোবাসবে আল্লাহর জন্য বাসবে। আর যদি ঘৃণা করতে হয়, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করার কারণে যদি কাউকে ঘৃণা করতে হয়, সেটি আল্লাহর জন্য করতে হবে। ওয়া'তা লিল্লাহ, যদি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দাও। আমানা আলিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত যদি থাকো, তাহলে আল্লাহ তাআলার জন্যই থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করো না।
তোমরা মারা যেও না। যেহেতু আজকে জুমার খুতবা, আল্লাহ তাআলা যদি চাহে তো ধারাবাহিক খুতবা দেওয়া হবে, বাংলায় খুতবা দেওয়া হবে। পৃথিবীর সব দেশে তার মাতৃভাষায় খুতবা হয়, শুধু আমাদের বাংলাদেশে খুতবা হয় 3টা। পৃথিবীর সব দেশে খুতবা হয় 2টা, আমাদের দেশে হয় 3টা। খুতবার আগে একটা ওয়াজ হয় 1 ঘন্টা, এটাই হলো খুতবা। ইনশাআল্লাহুল আজিজ আস্তে আস্তে সবকিছু বিস্তারিত বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই, ওয়াত্তুকা এবং তাকওয়া চাই, ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন, অথচ যেই রাসূলের নবুয়াতের মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার, যার জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবী প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে তওবা করতেন এবং হেদায়েত চাইতেন এবং তাকওয়া চাইতেন। আলহামদুলিল্লাহ। তাকওয়াটা কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। আর পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নামই হলো তাকওয়া। আজকে আমরা অনেক মুসলমান আছি, আমাদের ঈমান আছে কিন্তু তাকওয়া নেই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, ঈমানওয়ালা লোক তোমরা তাকওয়া অর্জন করো। অর্থাৎ ঈমান হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই যদি তোমার তাকওয়া শূন্য হয়। এজন্য তাকওয়ার খুবই প্রয়োজন। তাকওয়ার অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো অন্তরের ভয়, আল্লাহ তাআলাকে সর্বক্ষণ সব ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করা। এই দুইটার বাইরে কোনো আমল চলবে না। কারো তৈরি করা আইন, কারো বুজুর্গের আইন, কারো পিসায় হুজুরের আইন, কোনো খাজা বাবার আইন, কোনো মুরব্বির আইন, যদি সেটা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক না হয়, সেটা মেনে নেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। এর নাম হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কালিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অল্পে সন্তুষ্টি থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যাকে যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থায় থাকার নাম হলো তাকওয়া। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, এবং সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকার নাম হলো তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাকওয়া আইয়াতাআ ফালা ইয়াসি। তাকওয়া হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, তার নাফরমানি না করা। এর নাম হলো তাকওয়া। ওয়া ইয়াযকুর, সর্বক্ষণ তাকে স্মরণ করা, ফালা ইয়ানসি, তাকে ভুলে না যাওয়া। অর্থাৎ আমার প্রতিনিয়ত প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। একজন শ্রমিক যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাকওয়া অর্জন করে, সে তার মনিবের কাজে ফাঁকি দেবে না। আর একজন মনিব যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার শ্রমিককে ফাঁকি দেবে না। স্বামী যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার স্ত্রীর হক আদায় করবে। স্ত্রী যদি আল্লাহ তাআলাকে ভয় করে, স্বামীর হক আদায় করবে। ব্যবসায়ী যদি ব্যবসার সময় আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে সে ওজনে কম দেবে না। আর যিনি ক্রেতা, তিনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে অবশ্যই বিক্রেতাকে ফাঁকি দেবে না। এইভাবে প্রতিটা কাজের ভিতরে, প্রতিটা ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করার নাম হলো তাকওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা তাকওয়া বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল, ওয়ালাকিন তাকওয়াল্লাহ মা হারামাল্লাহ ওয়া দাউ মাফতারাদা। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, তাকওয়া কি জানো? রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা আর রাতের নামাজ পড়া, এর নাম তাকওয়া নয়। বরং আল্লাহ তাআলা তোমার জন্য যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা তোমাকে যা থেকে নিষেধ করেছেন, সেগুলো সবগুলো পরিত্যাগ করা। আল্লাহ তাআলা যা অপছন্দ করে, আল্লাহর কোনো গোলাম সেটা করবে না, এটার নাম তাকওয়া। আর আল্লাহ তাআলা তার গোলামের উপরে যা ফরজ করেছেন, সে সেটাই আদায় করবে, এটার নামই হলো তাকওয়া। এজন্য তাকওয়া মূলত অন্তরের ব্যাপার। তাকওয়া বাহ্যিক চাকচিক্যের নাম তাকওয়া নয়। বাহ্যিক
বাহ্যিক রূপ লাবণ্যের নাম তাকওয়া নয়। আমার বড় জুব্বা, বড় টুপি, বড় পাগড়ি, বড় সুন্দর দেখতে, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। একজন মাদ্রাসার বড় মুহাদ্দিস, মসজিদের বড় ইমাম, একজন বিরাট বড় একজন নাম ডাকি আলেম, সে যদি হালাল না খায়, সে যদি নামাজকে কন্টিনিউ না করে, সে যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন না করে, একজন রিকশা চালক আজান দিলে যদি মসজিদে যায়, সে যদি হালাল খায়, সে যদি আল্লাহর হুকুম মানে, কিয়ামতের দিন এই দেশ বরণ্য আলেমের থেকে এই রিকশাওয়ালার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এর নাম হলো তাকওয়া। আজকে বাহ্যিক চাকচিক্যের নাম তাকওয়া নয়। কার কত বড় টুপি, কার কত বড় পাঞ্জাবি, কে কোন পীরের মুরিদ, কার কি, এটা নয়। এটার নাম তাকওয়া নয়। তাকওয়া লুকায় থাকে রাস্তার ফকিরের মাঝে, কিন্তু তাকওয়া খুঁজে পাওয়া যায় না অনেক মসজিদের ইমামের মাঝে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। কিয়ামতের আগে এমন একটি সময় উপস্থিত হবে যখন মসজিদ ভর্তি মুসলমান থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমামও কাফের, মুসল্লিও কাফের, কারো ঈমান নেই। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলুন আমিন। তাকওয়া কি? লুকমান হাকিম এর নামটি আপনারা শুনেছেন। ইনি কোনো নবী না, অথচ আল্লাহ তাআলা তার আমলকে এত পছন্দ করেছেন, এর নামটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। এই লুকমান হাকিম ছিল একজনের রাখাল। এই লুকমান হাকিম ছিল খুব বুদ্ধিমান, খুব মেধাবী। তো উনি মাঠের ভিতরে ছাগল ছেড়ে দিয়ে, মেষ ছেড়ে দিয়ে সমস্ত রাখালদেরকে নিয়ে বুদ্ধির কথা বলতেন, বুদ্ধির কথা বলতেন। তখন এই ছড়িয়ে গেল চারিদিকে যে অমুকের রাখাল লুকমান খুব বুদ্ধিমান, খুব জ্ঞানের কথা বলে। এ কথা তার মনিবের কাছে গেছে। মনিব একদিন ডেকে বললেন, লুকমান, আমি শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমান, তোমার নাকি খুব বুদ্ধি, তা একটা বুদ্ধির পরিচয় দাও। ওই বকরির পাল থেকে একটি বকরি নিয়ে আসো। আনা হলো। বলল, তুমি বকরিটাকে জবাহ করে এই বকরির ভিতরে সব থেকে উত্তম যে জিনিসটা সেটি আমার জন্য নিয়ে আসো। লুকমান বকরি জবাহ করলেন। বকরির সব থেকে উত্তম জিনিস যেটা হার্ট, কলিজা, আরবিতে বলা হয় কালব, সেটি একটি পাত্রে করে নিয়ে আসলেন। আনার পরে বললেন, লুকমান, এবার তুমি বকরির পাল থেকে আরেকটি বকরি নাও, ওটাকে জবাহ করো, ওর ভিতর সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা সেটা তুমি নিয়ে আসো। আনা হলো। বকরির নিকৃষ্ট জিনিস আনতে বললেন। আনার সে বকরির যে হার্ট, যে কালব, এটা নিয়ে আসলেন। তখন লুকমান হাকিম বললেন, আমি শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমান, খুব জ্ঞানের কথা বলো, মানুষ তোমাকে খুব বুদ্ধিমান ভানে। এটা কেমন বুদ্ধির পরিচয়? যেটা সব থেকে উত্তম জিনিস তোমাকে আনতে বলেছি সেটা তুমি নিয়ে এসেছো, নিকৃষ্ট জিনিস আনতে বললাম সেটাও তুমি নিয়ে আসলে। তখন লুকমান হাকিম বললেন, মনিব, আমি জানি না আমি বুদ্ধিমান কিনা, আমার বুদ্ধি আছে কি আমি জানি না, তবে আমার মনে বলল একটা প্রাণীর সব থেকে উৎকৃষ্ট জিনিস যেটা সব থেকে নিকৃষ্ট জিনিসও সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সে কথা বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহুম ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহুম আলা ওয়া হিয়াল কালব। মানুষের অন্তরে, মানুষের বুকে এমন একটি মাংসের টুকরা আছে যেটি যদি খারাপ হয়ে যায় তার জীবনের সব কিছু খারাপ হয়ে যায়, তার কথাবার্তা খারাপ হয়ে যায়, তার লেনদেন খারাপ হয়ে যায়, তার চরিত্র খারাপ হয়ে যায়, তার ক্ষুধাভীতি খারাপ হয়ে যায়। আর ওটা যদি ভালো হয়ে যায়, মানুষ সোনার মানুষে পরিণত হয়। আলা ওয়াহিয়াল কাল, সেটার নামই হলো কাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য তাকওয়া মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বলছেন, যারা তাকওয়া নীতি অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার নীতি যারা অবলম্বন করবে, প্রতিটি কাজে আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করবে। আমরা তাকওয়া বলতে বুঝি শুধু মসজিদে, আমরা তাকওয়া বলতে বুঝি শুধু পাঞ্জাবি, আমরা তাকওয়া বলতে বুঝি শুধু টুপি, আমরা তাকওয়া বলতে বুঝি শুধু পাগড়ি, আমরা তাকওয়া বলতে বুঝি তাসবিহ। না, একটা
টুপি তসবিহ সবকিছুতে ভরা থাকে, যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, এই পাগড়ি টুপি জামা তসবিহ ইলম বুদ্ধি জ্ঞান এগুলোর বিন্দুমাত্র কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় বললেন, সাহাবী শোনো, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহ রাসূল বললেন, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। একটা মানুষের অন্তর যদি আল্লাহর জন্য হয়ে যায়, সেই হলো মর্যাদাবান। বাহ্যিক চাকচিক্যের নাম তাকওয়া নয়, বাহ্যিক কথাবার্তার নাম তাকওয়া নয়, বাহ্যিক রূপ লাবণ্যের নাম তাকওয়া নয়। তাকওয়া কোনো লৌকিকতার জিনিস নয়। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, তোমাদের এই কুরবানির মাংস আমার কাছে পৌঁছায় না, রক্ত আমার কাছে পৌঁছায় না। কে কত বড় কুরবানি দিয়েছো এর বিন্দুমাত্র মূল্য আমার কাছে নেই, বরং আমি আল্লাহ তাআলা দেখব তোমার কুরবানিটা তুমি কেন দিয়েছো। সুবহানাল্লাহ। তুমি গাবতলীর গরুহাট থেকে 12 লাখ টাকা দিয়ে গরু কিনে ফুলের মালা পরায়ে পিছন থেকে ঢোল ঢাঙর নিয়ে মানুষ নিয়ে আসবা, এই 12 লাখ টাকা দিয়ে তুমি কুরবানি দিয়ে কিয়ামতের দিন তুমি এক বিন্দু পরিমাণ তুমি নেকি নাও পেতে পারো, যদি তোমার এটা খুলুসিয়াত এবং সহিহ নিয়তে না হয়। আর আল্লাহর এক গোলাম যদি 3000 4000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দেয়, সে যদি আল্লাহর হুকুম মানার বাসনা নিয়ে দেয়, তাহলে ওই 12 লাখ টাকার গরুর থেকে 4000 টাকার ছাগলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা অন্তর দেখবেন, তোমার গরু তুমি দিয়েছো কি করার জন্য? তোমার গরু যদি হয় মানুষকে দেখাবার জন্য, তোমার গরু যদি হয় নেতাগিরি করার জন্য, তোমার গরু যদি হয় মানুষকে বুঝাবার জন্য, তোমার গরু যদি হয় নাম কামাইবার জন্য, বিন্দু মাত্র কোনো দাম নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি তোমাদেরকে একটি মানদণ্ড কায়েম করব, একটি মানদণ্ড দেব, সত্য এবং মিথ্যা পার্থক্য করার মানদণ্ড দেব। যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ঈমানদার মুমিনকে, মুমিন কারা? আল্লাহ রাসূল বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি খারাপকে খারাপ বলে জানবে, যখন তুমি দেখলে বুঝবে যে এটা খারাপ, এটা আমার জন্য নীতিবান নয়, চুরি করা এটা আমার জন্য শোভনীয় নয়, চুরি করলে মানুষের হক ফাঁকি দেওয়া হয়, চুরি করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, এই খারাপটাকে যখন তোমার কাছে খারাপ মনে হবে, আর ভালোটা যখন তোমাকে আনন্দ দেবে, তুমি সালাত আদায় করতে পারলে তোমার কলিজাটা ভরে যাবে, জামাতে নামাজ আদায় করতে পারলে তোমার মনটা ভালো লাগবে, রাতের অন্ধকারে সকল যখন ঘুমায় আছে তুমি তাহাজ্জুদ সালাতের জন্য উঠবে, তোমার হৃদয়টা ভরে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ফাআনতা মুমিন। তুমি তখন মনে করবা যে তুমি ঈমানদার, কারণ ভালো কাজ তোমাকে আনন্দ দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, তার জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য তাকওয়ার খুবই জরুরি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত যে আগামী কালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। তোমার জীবনের বিরাট সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, কি অর্জন তুমি করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন বান্দা, কোন মানুষ
এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তোমার বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো। তোমার আমি বিরাট একটি হায়াতের মতো নিয়ামত দিয়েছি, সময়টা এত মূল্যবান যে আল্লাহ তাআলা সময়ের কসম কেটেছেন। আল্লাহ বলছেন ওয়াল আস, আমি সময়ের কসম কাটছি, কারণ সময়টা এত মূল্যবান। মানুষের জীবনে যত নেয়ামত আছে সব থেকে উত্তম নেয়ামত হলো সময়। আমাদের দেশের একজন 1000 কোটি টাকার যার ব্যবসা, একজন শিল্পপতি মারা গেছেন। আপনারা অনেকেই জানেন, মরার আগে তার 13-14 জন ডাক্তার ছিল, তাদেরকে বলেছিল নাকি যে আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে দিয়ে দেব, আমার বুকের ব্যথাটা একটু নিবারণ করো, আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দাও। এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আল্লাহ রাসূল বলছেন লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কোন বান্দা, কোন মানুষ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। তার মধ্যে একটি হলো তুমি তোমার বয়স কোন দিকে কাটিয়েছো, কোন রাস্তায় কাটিয়েছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনটা তুমি কোন দিকে কাটিয়েছো। অমিন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ তুমি কোন রাস্তায় অর্জন করেছো। তোমার সম্পদ অর্জনের রাস্তা কোনটা। সম্পদ তো অর্জন করেছো, এটি খরচ করেছো কোন রাস্তায়। তোমার এই সম্পদ দিয়ে আমি আল্লাহ জন্য জমিনে কি কাজটি তুমি করেছো, কতটা টাকা তুমি মানুষকে দিয়েছো। এজন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু আবদি মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি থালাস। আল্লাহ রাসূল বলছেন মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, বলছে কোনটাই তার সম্পদ না। ওয়া ইন্না মিন মালাহু মিন মালিহি সালাস, বরং তার সম্পদ হলো 3টা। ইদা আকালা ফাফনা, যা খেয়ে সে শেষ করে ফেলে। তুমি যদি খেতে খেতে অর্ধেক রেখে দাও, তোমার মাটি হওয়ার পরে তোমার অর্ধেক তোমার পরিবার খাবে, তার মালিক তুমি নও। আও লাবিসা ফাবলা, যেই কাপড় তুমি পরে পুরাতন করে ফেলেছো, তুমি পরেছো নতুন আছে, তুমি মারা যাওয়ার পরে সেটি তোমার ওয়ারিসদের ভাগে ভাগ হয়ে যাবে। যা তুমি খেয়েছো শেষ করে দিয়েছো এটি তোমার সম্পদ, যেটি তুমি পরে পুরাতন করে ফেলেছো এটি তোমার সম্পদ। ওয়াতা ফাক্তানা, আর যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো সেটি হলো তোমার সম্পদ, আর বাকি সব হলো ওয়ারিসদের সম্পদ। তুমি মারা যাবার পর যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু ক্ষমতা, সে ততটুকু তোমার সম্পদ নিয়ে মারামারি করবে। ততক্ষণে তুমি তোমার অর্জিত সম্পদের জন্য তোমার রবের কাছে তুমি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এজন্য তাকওয়া নীতি অবলম্বন করা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলছেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি তাকওয়া নীতি অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল কর্মকাণ্ডকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি ভাবতে পারি এই প্রচন্ড শীতের ভিতরে রাতে 3টার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়া কত কঠিন? আমরা অনেকে ভাবতেও পারি না। কেন পারি না? আমাদের ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8টা বেজে যায়। অথচ আল্লাহর অসংখ্য গোলাম আছে যারা এই প্রচন্ড শীতের মাঝে এক রাত এই সালাতুত তাহাজ্জুদের মতো নামাজ ছাড়েনি, এমন আল্লাহর অনেক বান্দা আছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ, যদি কেউ তাকওয়া নীতি অবলম্বন করে, মিন আমরিহি ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তার সকল কর্মকাণ্ডকে আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ, হে ইমানদারগণ, তোমাদের ভেবে দেখা উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে। এই ব্যক্তি হলো বুদ্ধিমান, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী সময়ের জন্য সঞ্চয় করে। আল কাইসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা, আর বোকা তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে, মন যা চায় তাই বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চন্দ্র জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনাশ হই। নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক,
দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। এই নাস্তিক্যবাদী কথাবার্তা, এগুলো হলো ওই সমস্ত মানুষের কথাবার্তা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না এবং নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ তাআলা তারাই বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চন্দ্র জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। ইসলাম সাদা কালো, উঁচু নিচু, বর্ণ বৈষম্যের কোনো মূল্য নেই। আমাদের মনে রাখতে হবে কে বড় কে ছোট এর কোনো মূল্য নেই। এজন্যই তো কবি সুন্দরভাবে বলেছেন, এক হি সফে মে খড়ি হো গই মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ। একই কাতারের ভিতরে সম্রাট মাহমুদ দাঁড়িয়ে গেছে আর তার গোলাম দাঁড়িয়ে গেছে। সম্রাট বলার কোনো ক্ষমতা নেই, কোনো এখতিয়ার নেই যে তুমি গোলাম, তুমি আমার পাশে কেন সালাতে দাঁড়িয়েছো। কারণ যখন কেউ মসজিদে আসে সকলে গোলাম হয়ে যায় কার? আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়। ইসলামে কোনো উঁচু নিচুর, সাদা কালোর, শিক্ষিত অশিক্ষিতর কোনো মূল্য নেই। ইসলাম মূল্য দেয় তাকওয়ার। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم فليس لعربي على عجمي فضل ولا لعجمي على عربي فضل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ধর্মীয় বিষয় নাম ইসলাম নয়, বরং ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব গোষ্ঠীর জীবনের সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান, সেটি হলো ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইসলামের ভিতরে কোনো সাদা কালো, উঁচু নিচু, বর্ণ বৈষম্যের কোনো মূল্য নেই। ইসলাম মূল্য দেবে হলো তাকওয়ার। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم فليس لعربي على عجمي فضل ولا لعجمي على عربي فضل ولا لأسود على أبيض فضل ولا لأبيض على أسود فضل إلا بالتقوى। আল্লাহ রাসূল বলছেন, কে আরবি কে অনারবি, অনারবিদের আরবির উপর, আরবিদের অনারবিদের উপর কোনো প্রাধান্য নেই। একজন আফ্রিকার গোলাম সে যদি তাকওয়াবান হয়, আর একজন মক্কা মদিনার যদি একদম সম্রাট হয়, এমনকি বিশ্বনবীর আপন আত্মীয় হয়, ওই আফ্রিকার গোলামের মর্যাদা আল্লাহর কাছে বেশি, বিশ্বনবীর আপন আত্মীয়র মর্যাদা আল্লাহর কাছে বিন্দু মাত্র নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম তাকওয়ার মূল্য দেয়। কার ভিতরে আল্লাহ তাআলার ভীতি আছে, ইসলাম সেটিকে মূল্য দেয়। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন, বিরাট ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবার উপরে ওঠো, আজান দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলাল তুমি কাবার উপরে ওঠো, আজান দাও। তখন মক্কার সামনে দাঁড়িয়ে এক যুবক দ্ব্যর্থহীন ভাষায় বলছিল, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হয়নি, আমি বড় দুর্ভাগ্যবান। আর এই দৃশ্য দেখার আগে আমার পিতা পৃথিবীর থেকে চলে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান। যেই কাবাকে আমরা সারা জীবন বুকে আগলে ধরেছি, যেই কাবার রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের জীবন পূর্বপুরুষেরা তাদের রক্ত বিলীন করেছে, যেই কাবার গিলাফ পরিবর্তন করার জন্য আমাদের সমস্ত সঞ্চিত সম্পদ আমরা খরচ করেছি, আজকে আমি জীবিত থাকাকালীন আমার দেখতে হচ্ছে বেলালের মতো একজন নিগ্র, একজন অনারবি আর একজন গোলাম, এই তিনটা নিকৃষ্ট গুণের অধিকারী একজন ব্যক্তি সেই কাবার উপরে উঠেছে। এই দৃশ্য দেখার আগে আমার পিতা মরে গেছে, আমার পিতা বড় সৌভাগ্যবান, আর আমি এই দৃশ্য দেখছি, আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই যে বেলালের মতো একজন মানুষ কাবার উপরে ওঠে। সুবহানাল্লাহ। এটি হলো জাহেলিয়াত। যেই জাহেলিয়াতের আগুনে আজও ইউরোপ, আমেরিকা সহ সবাই জ্বলে পুড়ে মুচ্ছে বর্ণ বৈষম্যের ভেদাভেদে। অত ইসলাম বলছে, ইসলামে কোনো সাদা কালো, বর্ণ বৈষম্য, উঁচু নিচুর কোনো মূল্য নেই। ইল্লা বিত্তাকওয়া। ইসলাম যার তাকওয়া বেশি
যার ভিতরে খোদা ভীতি বেশি, ইসলাম বলছে তার মর্যাদা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি মর্যাদাবান সেই ব্যক্তি যে হলো তাকওয়ার অধিকারী। এই মক্কা বিজয়ের পর সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মক্কা বিজয়ের পূর্বে, সংক্ষিপ্ত আকারে বলছি, মক্কা বিজয়ের পূর্বে মক্কার চাবি থাকতো উসমান সাইদির কাছে। আল্লাহ রসুল উসমান সাইদিকে বললেন, উসমান সাইদি, মক্কার চাবিটা একটু আমাকে দেবে, আমি একটু মক্কার ভিতরে ঢুকবো। উসমান সাইদি বলছে, তুমি মুহাম্মাদের মতো লোক মক্কায় ঢুকতে পারে না, মক্কার চাবি তোমাকে দেওয়া হবে না। এই কথা যখন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান সাইদি, তুমি তো মক্কার চাবিটা আমাকে দিলে না, যদি এই মক্কার চাবি কোনোদিন আমার কাছে আসে তখন কি হবে? উসমান সাইদি বলল, মুহাম্মদ, তোমার এত স্বপ্ন দেখা ভালো না, মক্কার চাবি কখনো তোমার কুক্ষিগত হবে এটা তো আমরা কল্পনাও করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা থেকে মক্কায় আসলেন, ফাতেহ মক্কা হলো, মক্কা বিজয় হলো। হযরত উসমান সাইদি তখনও তিনি মুসলমান হননি। উসমান সাইদি যখন শুনেছে যে মুহাম্মদ মক্কায় এসেছে, মক্কা বিজয় হয়ে গেছে, উসমান সাইদি পাহাড়ের দিকে পলায়, তখনও কাফের। তার কাছে যে মক্কার চাবি ছিল, কাবা ঘরের চাবি পড়ে গেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন যে মক্কার চাবি কোথায়? একজন সাহাবী এসে মক্কার চাবি জমা দিলেন, বললেন, উসমান সাইদি কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান সাইদি পাহাড়ে পলায়ে গেছে। এই মক্কার চাবি নেওয়ার জন্য রাসূলুল্লাহর চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছে, হযরত আলী দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর বংশের বড় বড় সাহাবীরা দাঁড়িয়ে আছে যে ইয়া রাসূলুল্লাহ, মক্কার চাবিটা আমাদের দেন, আমাদের বংশের লোকই মক্কা নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রসুল বললেন, উসমান সাইদি কোথায়? সাহাবীরা বললেন, ওই পাহাড়ে লুকিয়ে আছে। আল্লাহ রসুল বললেন, উসমান সাইদিকে নিয়ে আসো। উসমান সাইদিকে আনা হলো। আল্লাহ রসুল কাবা ঘরের চাবি নিয়ে বললেন, উসমান, আমি বলেছিলাম না যে যদি মক্কার চাবি কখনো আমার কাছে আসে তখন কি হবে? সুবহানাল্লাহ। উসমান সাইদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আল্লাহ রসুল চাবিখানা নিয়ে উসমান সাইদিকে দিলেন, নাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বংশধররাই এই কাবার নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। এই উসমান সাইদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ইসলাম সর্বক্ষণ, ইসলাম কোনো নিজেদেরকে, ইসলাম কখনো নিজের আত্মকেন্দ্রিক হয় না, ইসলাম কখনো নিজের বংশের মানুষকে গুরুত্ব দেয় না যদি না তার ভিতরে সেই যোগ্যতা থাকে এবং সেই তাকওয়া না থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখবেন না, মানুষের ধন সম্পদ দেখবেন না, কার চেহারা কত সুন্দর, কে কত বড় খাজা বাবা, কে কত বড় পীর সাহেব, কার কতগুলা মুরিদ, কে কত বড় আলেম, কে কত বড় ইমাম, কার কতগুলো ছাত্র, কে কোন মাদ্রাসার মুহাদ্দিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এই চেহারা, ধন সম্পদের মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, বরং আল্লাহ তাআলার কাছে মূল্য হলো তার তাকওয়া। কে কত বড় তাকওয়ার অধিকারী, কে কতটুকু আল্লাহ তাআলার ভীতি নিয়ে কবরে যেতে পেরেছে, দুনিয়া থেকে বিদায় হতে পেরেছে, সেটি আল্লাহ তাআলার কাছে মূল্য। আমি ছোট্ট একটি ঘটনা শোনাচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অদ্দজাহানের বাদশা হযরত ওমর, ঈদের পূর্বের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, শোনেন, আমাদের বড় ছেলেদের জামা কাপড় না হলেও তো চলবে, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ছেলে আছে আব্দুল্লাহ, এর যদি একটা জামা কিনে দিতেন, ঈদের দিন কালকে ওর সহপাঠীরা সবাই নতুন জামা পরবে, আপনি যদি তাকে একটি জামা কিনে দেন। হযরত ওমর বলছে, আমি যে তাকে জামা কিনে দেব, আমার কাছে তো কোনো টাকা নেই,
সুবহানাল্লাহ। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি যে তাকে জামা কিনে দেবো, আমার কাছে কোনো টাকা নেই। অথচ ওমর হলেন অদ্দজাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন আমার কাছে কোনো টাকা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দিলেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবায়দার কাছে হযরত ওমর চিঠি দিলেন যে আমাকে কি 2 মাসের অগ্রিম বেতন দেওয়া যায়? সুবহানাল্লাহ। ইনি ছিলেন অদ্দজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বলছেন আমাকে কি 2 মাসের অগ্রিম বেতন দেওয়া যায়? আমি আমার ছেলের জন্য একটি জামা কিনব। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়ে অঝর ধরে কাঁদলেন। কেঁদে তিনি টাকা তো দিলেন না, উল্টা 2 লাইন একটা চিঠিতে লিখে দিলেন যে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনাকে টাকা দিতে পারি, আমার 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন। একটি, আপনি 2 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, আপনাকে গ্যারান্টি দিতে হবে আগামী 2 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, খলিফাতুল মুসলিমিন, আপনি আগামী 2 মাস বেঁচে থাকলেও এই মানুষগুলা আপনাকে খলিফা হিসাবে মেনে নেবে কিনা, আপনি এই 2 মাস খলিফা থাকবেন কিনা, আপনাকে এই 2টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে 2 মাসের অগ্রিম বেতন দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর শুধু কাঁদলেন, চিঠিখানা পড়ে পড়ে শুধু কাঁদলেন। আল্লাহ, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। যেই রাষ্ট্রের ধর্মমন্ত্রী তাকওয়া হবে এমন, যার অর্থমন্ত্রীর তাকওয়া হবে এমন, যেই রাষ্ট্রের প্রধান যিনি তার তাকওয়া হবে এমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর নাম হলো তাকওয়া। তাকওয়া কোনো সাজসজ্জার নাম নয়। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বরং তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়াবানদের সঙ্গে আছেন এবং সৎ কর্মশীলদের সঙ্গে আছেন। আমরা তাকওয়াটা তো বুঝি না, আমরা মনে করি বাস নামাজ রোজা হজ যাকাত এটাই হলো তাকওয়া। তাকওয়ার যে কি মূল্য, তাকওয়াবানকে যে আল্লাহ তাআলা হেফাজত করে, তার সবথেকে জ্বলন্ত উদাহরণ হলো এই 1 বছরের মহামারী করোনা। 2020 সালের মার্চ এপ্রিল মাসে যখন মানুষগুলা ঘরের জানালা খুলে না, দরজা খোলে না, গোটা দুনিয়া স্তব্ধ। বড় বড় শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রগুলো যারা মুহূর্তের ভিতরে আরেকটি দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছে, তাদের সেই বিরাট বিরাট অস্ত্র শুধু কারখানায় পড়ে আছে, আর তারা শুধু আকাশের দিকে তাকিয়েছিল যে আল্লাহ তাআলার কোনো সাহায্য আসে কিনা। এমন একটি সময়ও সারা বাংলাদেশের প্রায় 5 লক্ষ মসজিদে একটা মসজিদে 1 ওয়াক্ত আজান বন্ধ ছিল। এই 57,000 বর্গ মাইলের এমন একটি জায়গাও নেই যে একটা মসজিদে একটা আজান বন্ধ ছিল। প্রতিদিন আজান হয়েছে, ইমাম মসজিদে এসে নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা তাকওয়াবানদের হেফাজত করেন। একটা মসজিদের ইমাম এবং একটা মসজিদের মুয়াজ্জিন মারা গেছে এমন কোন নজির গোটা বাংলাদেশের ভিতরে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাকওয়া এজন্যই বলা হয়েছে যে তাকওয়াবান সেজো না, তাকওয়াবান হও। একটা রিকশাওয়ালা, একটা গার্মেন্টসের শ্রমিক, একটা রাস্তার ঝাড়ুদার, একটা জুতা সেলাইকারী, সে ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সে ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম কেটে বলছি, এর
প্রতিপক্ষ যদি একজন বিরাট বড় আলেম, সে যদি আল্লাহর হুকুম না মানে, কিয়ামতের দিন এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে নেই এই গার্মেন্টসের সাধারণ শ্রমিকের তুলনায়। সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। অনেকে বলে, অনেকে তো মনে করে জুব্বা গায়ে না দিলে মনে হয় নামাজই হবে না। পোশাক এটি তাকওয়ার কোনো মানদণ্ড না। হ্যাঁ, তাকওয়াবানদের পোশাক এটি। কেউ যদি, অনেকে মনে করে জামা গায়ে না দিলে মনে হয় নামাজ, জামা গায়ে দিয়ে নামাজ পড়লে মনে হয় নামাজ হবে না। না, যে অবস্থায় থাকবেন, আপনার সতর যদি ঢাকা থাকে, যতটুকু আল্লাহ তাআলা আপনাদের জন্য ফরজ করেছেন সে অবস্থায় সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা সালাতকে কবুল করবে ইনশাআল্লাহ। এজন্য তাকওয়া উপরের সাজসজ্জার নাম তাকওয়া নয়, বরং ভিতরের ঈমানি শক্তির নামই হলো তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবা দিচ্ছেন, এভাবে জুমার খুতবা দিচ্ছেন, তিনি আমিরুল মুমিনিন। একজন মুসল্লির সামনে থেকে দাঁড়িয়ে গেল, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করুন, আপনি রাষ্ট্রপ্রধান, আমি এই রাষ্ট্রের একজন নাগরিক, আমিও একটি কাপড় পেয়েছি, আপনি একটি কাপড় পেয়েছেন বাইতুল মাল থেকে, আমার কাপড় দিয়ে জামা বানিয়েছি, এটা এই সমান হয়েছে, আপনারটা লম্বা হলো কেন? আপনি কি রাষ্ট্রের সম্পদ নিজে নিজে ভক্ষণ করে দুইটি কাপড় ব্যবহার করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। তার ছেলে দাঁড়িয়ে গেল, বলল, আমি উত্তর দিচ্ছি, আমার বাবাও একটি কাপড় পেয়েছে, আমিও একটি কাপড় পেয়েছি, আমার বাবার কাপড় দিয়ে জামা বানালে ছোট হয়ে যায়, তাই আমি আমার কাপড়টি আমার বাবাকে আমি উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। প্রতিটা ব্যাপারে জবাবদিহিতার নাম হলো তাকওয়া। তাকওয়া কোনো দেখানোর জিনিস না। এ কারণেই আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখবেন না, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরটা দেখবেন, তোমাদের অন্তরের ভিতরে কি লুকায়িত আছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরে কি চলে? মসজিদে আযান দিলে তোমাদের অন্তরে উস্কো খুশকো করে কিনা? তুমি কি আল্লাহর ভয়ে সালাত আদায় করো কিনা? আল্লাহ রাসূল বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাক, ওমান সামা ইউরানি ফাকাদ আশরাক, ওমান তাসাদ্দাকা ইউরানি ফাকাদ আশরাক। যদি তুমি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করেছো। তুমি যদি মানুষকে দেখাবার জন্য রোজা রাখো, তুমি আল্লাহর জন্য শিরিক করেছো। তুমি যদি মানুষকে দেখাবার জন্য দান সদকা করো, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করেছো। অনেকেই দেখবেন দান করে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে, গত 2-3 বছর আগে শুনলাম ময়মনসিংহে যাকাত নিতে গিয়ে 17 জন মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি মানুষকে দেখাবার জন্য দান করো, সেটা তাকওয়া না, সেটা হলো শিরিক করা। সুতরাং কোন ব্যক্তি যদি পাহাড় সমান সম্পদ দান করে মানুষকে দেখাবার জন্য, তার সম্পদের যে পরিমাণ না সওয়াব হবে, একজন সাধারণ শ্রমিক যদি একটা পয়সা আল্লাহকে ভয় করে পরকালীন জীবনে নাজাতের জন্য দান করে, তার মর্যাদা পাহাড় সমান সম্পদ দান করার থেকেও বেশি। সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে আল্লাহ তাআলার জন্য। আর তাকওয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো গোলাম আল্লাহর জন্য কাঁদবে। আমি তো অনেক জায়গায় বলি, তুমি আল্লাহর গোলাম, তুমি কিভাবে সিজদা দেবে আল্লাহকে, এটা দেখার জন্য রাসূলুল্লাহকে দেখার দরকার নেই। তুমি আল্লাহকে কিভাবে সিজদা দেবে এটা দেখার জন্য কোন সাহাবীকে দেখার দরকার নেই। তুমি আল্লাহকে কিভাবে সিজদা দেবে এটা দেখার জন্য বুখারী মুসলিম দেখার দরকার নেই। তুমি আল্লাহকে কিভাবে সিজদা দেবে এটা দেখার জন্য ইন্টারনেট ওপেন করো। একজন মাজার পূজারী মাজারে কিভাবে সিজদা দেয়, একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে সিজদা দেয় এটা দেখো। একজন মাজার পূজারী মাজারে সিজদা দিয়ে 10 মিনিট মাথা উঠায় না,
একজন মানুষ পূজারী আরেকজন মানুষের পায়ে সিজদা দিয়ে 10 মিনিট মাথা উঠায় না, অথচ তুমি আর আমি আল্লাহর গোলাম, আল্লাহকে সিজদা দেয়, সিজদায় পড়েই আল্লাহু আকবার বলে উঠে যায়। তার মানে মাজার পূজারীর মাজারের কাছে যে মূল্য, একজন মানুষ পূজারীর মানুষের যে মূল্য, আমি আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমার সে মূল্য নেই। আমি সিজদায় যাচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদার হক আদায় করছি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল সিজদাতাইন, দুই সিজদার মধ্যখানে পড়ো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমাকে রহম করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াজবুরনি। জন্য সিজদাকে আল্লাহ রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহ সবথেকে বেশি নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবথেকে বেশি নিকটবর্তী হয়। এজন্য সিজদাকে লম্বা করতে হবে। সাহাবীরা সিজদাকে লম্বা করতেন, আল্লাহ রাসূল সিজদাকে লম্বা করতেন। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল যখন সিজদায় যেতেন আমরা মনে করতাম আল্লাহ রাসূল ভুলেই গেছে যে নামাজ এখনো শেষ হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আইনান লা তামাসসাহুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, দুইটা চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া আইনুন তাহরিসু বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ যেই চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর সৈনিকদেরকে পাহারা দেয়। এই দুইটা চক্ষুকে আল্লাহ জাহান্নামে দেবেন না। সুতরাং চোখের পানি আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি মর্যাদাবান। এজন্যই আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহর গোলামেরা পৃথিবীতে বেশি বেশি কাঁদো এবং কম কম হাসো। এটাই হলো আল্লাহর গোলামদের বৈশিষ্ট্য, এটাই হলো তাকওয়াবানদের বৈশিষ্ট্য। আল্লাহর গোলাম এবং তাকওয়াবানরা আল্লাহর জন্যই কাঁদে, আল্লাহর জন্যই খায়, আল্লাহর জন্যই ঘুমায়, আল্লাহর জন্যই জীবন যাপন করে, আল্লাহর জন্যই সম্পদ আহরণ করে, আল্লাহর জন্যই সম্পদ ব্যয় করে, আল্লাহর জন্যই বেঁচে থাকে, আল্লাহর জন্যই মারা যায়। এটাই হলো আল্লাহর গোলামদের বৈশিষ্ট্য। মানুষের জীবনের চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেখনী, বক্তৃতা, বিবৃতি, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকতায়, চাকরি বাকরি, সব কিছুর ভিতরে আল্লাহর গোলামদের তাকওয়া পাওয়া যায়। আর যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে না, তাদের সব জায়গায় ফাঁক থাকে। ওরা मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। मस्जिदे गিয়ে সিজদা দেয়, হোটেলে গিয়ে মদ খায়, মসজিদে নামাজ পড়ে, মঞ্চে গিয়ে তাফসীর মাহফিল শোনে, মঞ্চ থেকে বাইর হয়ে আবার গান শোনে, মসজিদে গিয়ে হুজুরের প্রশংসা করে, মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবরে গালি দেয়। এই ধরনের যারা মসজিদে মে যাকে নামাজ পড়ো, হোটেল পে যাকে শরাব পিও, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। শয়তানেরও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখতে চায়। এরা মূলত তাকওয়াবান নয়, এরা মূলত মুনাফিক। এই মুনাফিকতা থেকে এবং ফাসিকি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়ে রাখুক।